মজার গল্প বলি শোনো। নেই গ্রামের নাম শুনেছ? এ হলো গিয়ে সেই নেই গ্রামের গল্প। মস্ত বড় গ্রাম, গ্রামে কত রকমের লোক, তাদের মধ্যে মাত্র 3 জনের কথা বলবো। 3 জনের ভগবানের সৃষ্ট অতি অদ্ভুত জীব। একজন দিবারাত্রি চোখ শুধু পিটপিট করে, চোখের পাতায় তার যে কি হয়েছে কে জানে। এক মুহূর্ত সে চোখ না কচলে থাকতে পারে না, হরদম দেখা যায় হাত দিয়ে সে চোখ কচলাচ্ছে। আরেকজনের সর্বাঙ্গে দাঁত, কত রকমের কত ওষুধ সে ব্যবহার করেছে, কিন্তু দাঁত কিছুতেই সারেনি। 24 ঘন্টা তাকে শুধু দাঁত চুলকোতে হয়। আর একজনের মাথা ভরা টাক, মাথায় তার চুলের নাম গন্ধও নেই। গ্রীষ্মকালটাকে এদের ভারী ভয়। মাথার উপর সূর্য ওঠে, রোদ্দুরে চারিদিক ঝাঁঝা করতে থাকে, টেকোর টাক যায় জল জল করে, আর তখন তার মাথায় জল দিতে হয়। আর এদিকে রোদ্দুর লাগলেই দেদোর দাঁত চিটচিট করে, চুলকে চুলকে হয়রান হয়ে ওঠে। চোখের পাতায় ব্যারাম আর তার তো কথাই নেই। চোখে রোদ লাগলেই চোখ শুধু সে কচলাতে থাকে, দেখে মনে হয় চোখ দুটো যেন উপড়ে ফেলতে পারলে সে বাঁচে। কাজেই রোদ্দুরে বড় একটা তারা বেরোয় না, অথচ মিথ্যা কথা বলতেই 3 জনেই উস্তাদ। যে লোকটা চোখ পিটপিট করে তাকে যদি জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ চোখে তোমার কোনো ব্যারাম ট্যারাম হয়েছে নাকি, তৎক্ষণাৎ বলে কই না তো, কিছুই তো হয়নি, ও এমনি। সর্বাঙ্গে যার দাঁত তাকে জিজ্ঞাসা করলে সে বলে, ও কিছু না, কিছুদিন আগে ওখানে চুলকুনি হয়েছিল, ও কবে সেরে গেছে। গ্রামের একজন লোক একদিন জিজ্ঞাসা করলে, না চুলকে তোমরা তো থাকতে পারো না নাকি? দেদো বললে, আর নিশ্চয়ই পারি। চোখে যার ব্যারাম সেও বললে, আমিও পারি। মাথার যার টাক তাকে জিজ্ঞাসা করা হলে সে বলল, ভাই টাক নেই কার বলুন তো, আজকাল তো অনেকেরই দেখবেন মাথার চুল উঠে যাচ্ছে, টাক থাকলে টাকা হয়, বুঝলেন। লোকটা বললে, আরে তা তো আর বলিনি, দুপুরের রোদ্দে তোমার কষ্ট হয় না, তাই জিজ্ঞাসা করছি আর কি। টেকো অম্লান বদলে বলল, আরে কষ্ট হবে কেন, কোনো কষ্টই হয় না। তাদের এই মিথ্যা কথা শুনে লোকটার ভারী রাগ হলো। বললে, দাঁড়াও বাছাধন, তোমাদের আমি পরীক্ষা নেব। চোখ দাঁত আর টাক 3 জনেই বলল, শুধু শুধু পরীক্ষা করলে তো চলবেনি দাদা, বাজি রাখো, আমরা প্রমাণ করে দেব যে রোদ্দুরে আমাদের কোনো কষ্টই হয় না। আচ্ছা রাখলুম বাজি, বলে সে একটা ভারী মজার ফন্দি করলে। বৈশাখ মাস, দুপুরের রোদ্দুর একেবারে আগুন বললেই হয়। বললেন, আয় তোরা আয়, 3 জনেই আয়, আমার সঙ্গে যাবি, মিছে কথা বলা তোদের বের করছি, দাঁড়া। এই বলে গ্রামের পাশে যে নদীটা ছিল সেইখানে তাদের নিয়ে যাওয়া হলো। বললে, শোনো, ঘন্টাখানেক ধরে নৌকোয় চড়ে আমরা এই নদীর ওপর ঘুরে বেড়াবো, তোমরা 3 জনে যদি চুপ করে বসে থাকতে পারো তাহলে আমি তোমাদের পুরস্কার দেব 5 টাকা, বুঝলে। মাথার উপর রোদ্দুর তখন ঝাঁ ঝাঁ করছে। 3 জনই একবার মুখ চাওয়াচাওয়ি করলে। চোখ পিটপিট যে করতো সে একবার জিজ্ঞেস করলে, গল্প করতে পাবো? হ্যাঁ তা পাবে, তা পাবে। ব্যাস আর কি চাই, চলে এসো, 5 টাকা বলে কথা। এই বলে আগেই সে নৌকোয় চড়ে বসলে। তার দেখা দেখি শ্রী দুর্গা বলে দেদো উঠল, টেকো উঠল। লোকটা নৌকো ছেড়ে দিল। খানিক যেতে না যেতেই খালি গায়ে রোদের তাত লেগে দেদোর দাঁত উঠল চিড়বিড় করে। চোখ যে চুলকোয় তার তখন তো হয়ে এসেছে। তার টেকোর কথা তো কথাই নেই। প্রতি মুহূর্তে তার মনে হতে লাগলো মাথার খুলিটা বুঝি ফেটে গেল। সর্বনাশ, সবাই ভাবছে মিথ্যে কথাটা না বললেই হতো, কাজ নেই বাবা 5 টাকায়, তার চেয়ে একবার চুলকে নিলে বাঁচি। টেকো এক দৃষ্টে নদীর জলের দিকে তাকিয়ে ভাবতে থাকলো, দেব নাকি নদীতে ঝাঁপিয়ে, মাথা তবু ঠান্ডা হবে। যাক, গল্পে যখন বাধা নেই, যে লোকটা চোখ চুলকোনো রোগ সে তখন গল্প আরম্ভ করলে। খানিকটা অন্যমনস্ক হয়ে সময়টা তবু তো কাটবে ভালো। সে বলতে লাগলো, দেখ ভাই,
আমার মামার একটা না ভেড়া ছিল, বুঝলি? ওরে বাবা, সে কি ভেড়া! তার শিং দুটো একই রকম ছিল, তা জানিস? এই রকম বলেই সে তার হাত দুটোকে দেখাতে লাগলো। এই মাথার ওপর থেকে বেরিয়ে চোখ বরাবর ঘুরে এমনি করে পাক দিয়ে দিয়ে ঘুরে এমনি, বুঝলি? পাক দেওয়া ভেড়ার শিং দেখাতে গিয়ে ব্যাটা নীলে একবার আচ্ছা করে তার চোখ দুটো কচলি। দে তো তখন তো অস্থির হয়ে উঠেছে, ব্যাটা তো আর নিচে কোনো রকমে সেরে ফেলেছে, এখন আমি কি করি? দে তো আর কিছুতেই কিছু করতে না পেরে বলে উঠল, আরে দূর, রেখে দে তোদের মামার ভেড়া। আমার এক দাদা ছিল, বুঝলি, দাদা। সে যখন এমনি করে তাল ঠুকে সারা গায়ে এমনি করে, বুঝলি, এমনি করে মাটি মেখে, এমনি করে রোগড়ে মাটি মেখে বুক ফুলিয়ে গিয়ে দাঁড়াতো, তখন তার কার বাবার সাধ্যি তার কাছে দাঁড়ায়। এই দেখ। টেকো একেবারে চুপটি করে বসেছিল, বুঝলে? তাই তো। কিন্তু হে ভগবান, তার মাথা যে গেল ফেটে, এখন তার কি উপায় হবে? সে তখন কি আর করে, বললে, দেখ ভাই, আমার মামাও নেই, আমার দাদাও নেই। বলে সে তাড়াতাড়ি হাত বাড়িয়ে নদী থেকে অঞ্জলি ভরে জল নিয়ে তার টেকো মাথায় দিয়ে বললে, এই দেখ, এই তোর মামার চরণে পেন নেম, আর তোর অঞ্জলি নিয়ে বললাম এই তোর দাদার চরণেও পেন নাম। বাজি রেখে যে নৌকোর লোকটা চালাচ্ছিল, সে তো এদের কাণ্ড দেখে হতবাক।